সো আই গেস উই আর রেকর্ডিং। সো আজকে তেমন কোনো প্ল্যান নাই, প্ল্যান খুব সিম্পল। এমনি একটু ঘুরতে বেরোইছি, দেখা যাক কই যাই। হয়তো এখানে যাবো একটু ফার্স্টে, বিকেবি দিয়ে চলেও যেতে পারি, বাট আমার ঠান্ডা লাগতেছে। সো এইখানে আপনারা দেখতেছেন যে আমি আসলে এইখানে যেটা করছি সেটা হচ্ছে যে অ্যাট দিস পয়েন্ট আমি আসলে একটা জায়গায় যাওয়ার প্রিপারেশন নিতেছিলাম। এটা একটা র্যান্ডম বিকালে বের হয়েছি। তো ওই বিকালে বের হয়ে আসলে চিন্তা করতেছিলাম যে একটু ঘুরতে যাওয়া দরকার, কারণ ব্যস্ততার কারণে অনেকদিন ঘুরতে টুরতে যাইতে পারতেছিলাম না। তো বাসার কাছেই কোথাও ঘুরতে যাব, একটু পার্কে বা সমুদ্রের কাছে আর কি। আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি, তো আমার একটা সুবিধা যেটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, যে কোনো বিচ বা পার্ক যেগুলো হয়তো হাডসন নদীর পাশে। হাডসন নদীটা আসলে আপনার আটলান্টিক মহাসাগরের একটা সেকশন, যেটা ম্যানহাটনের আর কুইন্সের মাঝখান দিয়ে যায়। সরি, হাডসন, ম্যানহাটন আর কুইন্সের মাঝখান দিয়ে। সরি, ওইটাকে ইস্ট রিভার বলে, মাই ব্যাড, ইস্ট রিভার বলে। তো এটাও ওখানে দাঁড়াইলে মোটামুটি সাগরের ভিউটাও একটু পাওয়া যায়। বিচেও আমি যাই মাঝে মধ্যে। আশেপাশে কোনো পাহাড়ি সেকশন নাই, মোটামুটি ফ্ল্যাট ল্যান্ড, সো এই কারণে পাহাড়ের দিকে যাওয়া হয় নাই। তো এই পয়েন্টে আপনারা দেখতেছেন যে আমি আসলে বাইক স্টার্ট দিয়ে বাইকের ইঞ্জিনটা একটু ওয়ার্ম করতেছিলাম, কারণ এই সময় বেশ ঠান্ডা বাতাস ছাড়তেছিল। তো আমি এখানে স্ট্রিট পার্কিং এ গাড়ি রাখি। তারপরে এই যে নিউ ইয়র্কের চিরাচরিত জ্যাম, ট্রাফিক জ্যাম। তো যারা মনে করেন যে অনেকের হয়তো ধারণা আছে যে বিদেশে হয়তো ট্রাফিক জ্যাম কম, আসলে এটা কমপ্লিটলি ভুল ধারণা। যে কোনো বড় শহর, সেটা যেটাই হোক, আপনার ট্রাফিক জ্যাম থাকবেই। তো এটা আমার আসলে অনেক ডেইলি বেসিস ঠেলা লাগে। সো এই কারণে মাঝে মাঝে কোথাও যাইতে ইচ্ছা করে না। হাইওয়ে বলেন বা লোকাল রাস্তা বলেন, সবগুলো জায়গাতেই আসলে প্রচুর ট্রাফিক থাকে। আর এই সময় আমি হয়তো আমার ক্যাম্পাস থেকে ফেরত এসে বের হয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে। তো রাশ আওয়ার হওয়ার কারণে আসলে এরকম স্ট্যান্ড স্টিল থাকে আর কি ট্রাফিক। এখন তো রেড লাইট আছে, গ্রিন লাইটও অনেক সময় দুই একজনের জন্য পুরো রাস্তা ব্লক হয়ে থাকে। তো এখানে আসলে ওরকম ইন্টারেস্টিং তেমন কিছু নাই আপাতত এই ফ্রেমগুলোতে, বাট একটু পর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো। আর আমার বাইকটা নিনজা 400, এটাই আমি চালাইতেছি মোটামুটি 1 বছরের মতো। 900 মাইলে কিনছিলাম, অ্যান্ড এখন মোটামুটি 2000 মাইলের উপরে গেছে। সো আমি খুব বেশি চালাই নাই, মাত্র 1100 মাইলের মতো চালাইছি। সো কিলোমিটারে হিসাব করলে ধরেন 1600 কিলোমিটার বা সামথিং, যেটা আসলে কিছুই না। তো এই যে দেখেন, এখানে আমি যেটা করতেছি, এখানে হচ্ছে আমি এই কাজটা ইউজুয়ালি করা ওইখানে লিগাল না, যেটা আমরা বাংলাদেশেও করি, যে আমরা চিপা দিয়ে, ডাইনের চিপা হোক বামের চিপা হোক, এক চিপা দিয়ে বাইক নিয়ে বের হয়ে যায়। কিন্তু ওইখানে যখন এরকম গ্রিড লক বেঁধে যায়, তখন ইউজুয়ালি মোটরসাইক্লিস্টদেরকে পুলিশ সোর্ট অফ কনসিডার করে, ইউজুয়ালি কিছু বলে না। ড্রাইভাররা মাইন্ড করে এটা আমি বুঝছি কয়েকভাবেই। তা আমি বামে যাইতাম, আমি ওয়েট করতেছিলাম ট্রাফিক ক্লিয়ার হওয়ার জন্য। আর তারপরে এই যে ওয়ান ওয়ে স্ট্রিট, মানে এটা একই লেন, একই দিকে যাবে। রাস্তা ডানে বামে আপনারা দেখতেছেন পার্কিং টার্কিং করে রাখছে মানুষ। এই যে দেখেন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে স্পিড ব্রেকারটা দেখেন। আমি মোটামুটি 16 মাইল পার আওয়ার, মানে কত কিলোমিটার হবে আমি জানি না, 1.6 দিয়ে গুণ করা লাগে। ওই পরিমাণ স্পিডও আমি স্পিড ব্রেকারগুলো নিতে পারি, কোনো সমস্যা হয় না। এটা একটা খুব মজার জিনিস যে ওই জায়গার স্পিড ব্রেকারগুলা আমাদের দেশের মতো তো শার্প হয় না, মোটামুটি টলারেবল বলা যায়। তো এগেইন আবারও এসে জ্যামে পড়ছি। এই সিটিতে এই একটা সমস্যা, আপনি যদি লোকাল রাস্তা নেন, আপনার এই ব্লক টু ব্লক মানে লাইটে থামতে হয়। এটা অবশ্য আবার সিটির বাইরে যখন একটু যাবেন, সিটি থেকে একটু দূরে যাবেন, তখন আবার এই ডিস্টেন্সগুলো খুব বেড়ে যায়। তো এখন আপনারা দেখতেছেন যে বামে এগেইন ট্রাফিক আর ট্রাফিক, আর হয়তো বা দোকানপাটের নাম দেখে বুঝবেন যে এটা বাঙালি এলাকা। তো এইখানে আসলে তেমন ইন্টারেস্টিং কিছু খুঁজে পাবেন না, অ্যাপার্ট ফ্রম দ্য গ্রোসারিজ অ্যান্ড স্টাফ। আর এখন যে রাস্তাটা আমি যাইতেছি, এই রাস্তাটার নাম হচ্ছে ব্রডওয়ে। বাম পাশে আপনারা দেখবেন যে গাড়ির দোকান আছে, এম্পায়ার নিউ ইয়র্ক, এরা বিভিন্ন গাড়ির ডিলার, গাড়ি ডিল করে এরা, মানে গাড়ি প্যাচেস। এই রাস্তাটা হচ্ছে ব্রডওয়ে। এই ব্রডওয়ে থেকে যে রাস্তাটা উঠতে হয়, সেইটা
নিউ ইয়র্কের ভিতরে আমার সবচেয়ে পছন্দের রাস্তা, এবং সেটার নাম হচ্ছে নর্দার্ন বুলাভার্ড। আমার চ্যানেলে যদি আপনারা চেক করেন তাহলে দেখবেন নর্দার্ন বুলাভার্ডে আমি ফলে একটা রাইড দিছিলাম বেশ লম্বা, এবং ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ইট ওয়াজ বিউটিফুল, মানে দেখার মতো। আর একটা হচ্ছে কিছুদিন আগে দিছি সামারে, ওই দিন বেশ লম্বা ট্রিপই দিলাম, রাউন্ড ট্রিপে প্রায় 150 মাইলের মতো। তো আমি 1.5 কিলোমিটার ধরলেও প্রায় 215 × 15 কত হয়, 225 না, হ্যাঁ মেবি, সো ওরকম আর কি, মানে 200 কিলোর উপরে একটা রাউন্ড ট্রিপ দিছি। সো দ্যাট ওয়াজ আ গুড রাইড। এখন আপনারা এখানে অনেক কিছুই দেখবেন, আমি আসেন আপনাদেরকে দেখাই। যেমন ওই যে ব্রডওয়ে লেখা আছে, এইখান থেকে আপনি যখন উঠে গেলেন এখানে, দিস ইজ ইয়োর নর্দার্ন বুলাভার্ড। আর ওদের বাসগুলো যদি আপনি খেয়াল করেন বাইরের দেশের, মানে নিউ ইয়র্কে অন্তত এটা আছে, আমাদের দেশের মতো কোনো প্রাইভেটলি ওন্ড বাস আসলে ওইখানে নাই, ওইখানে সব হচ্ছে সিটি ওন্ড, এবং এই বাসগুলো খুবই ভয়ানক। আমাদের দেশে আমাদের মোটরসাইক্লিস্টরা বা বাইকাররা যারা আছেন, তারা যেরকম বাস বা প্রাইভেট গাড়ি আলাদেরও সমস্যা হয়, যে বাস নিয়ে যে একটা আতঙ্ক থাকে, এটা ওইখানেও আছে। কারণ এরা আপনারা চাইলে হিট করে চলে যেতে পারবে, এবং ওইখানে তো ইন্স্যুরেন্সের ব্যবসা হয়। তো এই ইন্স্যুরেন্সের ব্যাপারটাতে আপনার আসলে সিটিকে সু করা লাগবে, এবং সিটি আপনাকে টাকা দিবে, কিন্তু সেটা পাইতে পাইতে ভাই আপনার পকেট থেকে চিকিৎসা বাবদ যা আছে ওইটা আপনার পকেট থেকে ফার্স্টে যাবে, তারপরে আপনার পাইতে 6-7 বছর লেগে যেতে পারে। এই যে যেমন এইসব জায়গায় আমি ইউজুয়ালি অনেক স্লো চালাই, স্পিড লিমিট 25, বাট আমি যাইতেছি 15-তে। তার কারণ তো বুঝতেই পারতেছেন, সামনে পুরো গ্রিড লক অবস্থা, আর আমি একটু ডিস্টেন্স রাখি, ওয়াইড অ্যাঙ্গেলের জন্য বেশি লাগতেছে, বাট আমি ইউজুয়ালি একটু ডিস্টেন্স রাখি। সাইড দিয়ে দেখবেন মানুষজন দৌড়াইতেছে বাইসাইকেল লেনের ভিতরে, এই মানে বাংলাদেশের মতোই। এরপরে আর একটা জিনিস আপনাদের দেখাবো, দেখেন আমি একটু ওভারটেক করতে গেছি, ওই যে ওদের ঝাঁকি খেয়েছি, এটা খেয়াল করার পরে আমি সোয়ার্ফটা করছি বা বাউলে দিছি, যেটাই বলেন। এই ঝাঁকিটা যদি আমি খাইতাম, আমি অ্যাক্সেলারেটেড অবস্থায় ছিলাম, ওর তো ইলেকট্রিক স্কুটার, আমার তো ভাই সাসপেনশন ভাই, আমার তো বাইকের প্রতি মায়া আছে। আর এই লোকটারেও একটু দেখে রাখেন, এই স্কুটার ব্রোর সাথে আমাদের একটু পরে আবার দেখা হবে। তো এইভাবে জ্যাম ট্যাম কাটায় আমি কিছুটা রাস্তা একটু ফাঁকা পাইলাম, তো তখন আমি একটু টানের উপরে ছিলাম, বাট আপনার জিপিএসে দেখবেন যে একটা ক্যামেরা দেখাইতেছে, এবং এই জায়গাটুকু আমি ইচ্ছা করে একটু টানছি, কারণ ভালো লাগতেছে, 40 মাইল পার হবে না, 60 কিলোর উপরে। তারপরে আমি ডাউন শিফট করে হঠাৎ করে স্লো করছি, কারণ কি, কারণ সামনে স্পিড ক্যামেরা। তো স্পিড ক্যামেরায় আমি যদি 25 মাইল পার আওয়ার লিমিট, আমি যদি 30-এর উপরে যাই, আমার ছবি তুলবে, আমার লাইসেন্স প্লেটের ছবি তুলে আমাকে সুন্দর করে একটা মামলা দিয়ে দেবে, এবং সেটার জন্য আমার মোটামুটি $50 খরচ হবে। কিভাবে আমি এটা জানি? ওয়েল, এর আগে আমি একটা মামলা খাইছি, এবং সেটা ছিল রাত্রেবেলা। আমি 25-এর রাস্তায় খুব সম্ভবত 60 মাইল পার আওয়ারে যাইতেছিলাম, মানে অলমোস্ট 90 কিলোর উপরে, মানে 96 কিলোমিটার পার আওয়ার, এবং ওই সময় ছিল রাত 11টা বা 12টা, লোকাল রাস্তায় ছিল ফাঁকা। আমি যে এত স্পিডে যাইতেছি আমি নিজেও খেয়াল করি, আমার মাথায় অন্য কিছু একটা চলতেছিলাম, একটু টেন্স ছিলাম ওই দিন, এবং হঠাৎ করে আমি দেখি একটা ক্যামেরা ফ্ল্যাশ হয়েছে। তো তখন আই ওয়াজ লাইক, ও নো, আমি মামলা খেয়ে গেছি। যাই হোক, এই যে বাইসাইকেলের জন্য আলাদা লেন আছে, বাট এই বাইসাইকেলের লেনে আসলে স্কুটার আলাদা চলে যায়। আপনারা দেখবেন আমি একজনের বাইকার ওয়েভ দিলাম, সেও আমাকে দিছিল, তা আমি ভুলে এক স্কুটার ফ্লোরেও দিয়ে দিছি। অ্যান্ড এখানে একটা কিউট পিঙ্ক ট্রাক আছে, পিস অফ কেক নাম, আই গেস ওরা একটা বেকারি, আমি ওদের ইয়াগুলো অনেকবারই দেখছি। তো আমার গন্তব্যস্থল ছিল হচ্ছে হান্টার্স পয়েন্ট, ওইটা একটা পার্কের মতো, পার্কই বলা যায়, সামনে সুন্দর নদীর ভিউ আছে, এবং সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। আর এই যে দেখেন, এই যে ডান পাশের গাড়ি আর বাম পাশের এই বুটিয়ালা ভদ্রলোক, নবাব সিরাজউদ্দৌলা। সো আপনারা যারা মনে করেন বাইরের দেশের সব জায়গায় নিয়ম আছে, ব্যাপারটা আসলে ভুল। নিউ ইয়র্কের রাস্তা খুবই ওয়াইল্ড। এখান থেকে আমি স্পিড অনেকটা বাড়ায় দিছি, কারণ আমাকে আসলে জ্যাম ঠেলতে ঠেলতে যাওয়া লাগছে, আর আমি এটা রাখছি একটাই কারণে, যাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে না ভাই, ওইখানে ট্রাফিক সিচুয়েশন এতটাও ভালো না। হ্যাঁ, একটা জিনিস ভালো যে সবাই লেন ডিসিপ্লিন মানার চেষ্টা করে, ট্রাফিক সিগন্যাল মানার চেষ্টা করে, বাট এমন না যে সবাই মানে। হ্যাঁ, আর এই রাস্তাগুলো এরকম, আপনি যদি লেন ডিসিপ্লিন না মানেন বা আপনি যদি ট্রাফিক সিগন্যাল না মানেন, অ্যাক্সিডেন্ট অবধারিত,
এটা আপনি ঠেকাইতে পারবেন না। তারপরে এই যে দেখেন রাস্তার কোয়ালিটি, মাত্র দেখলেন যে কিরকম গর্ত ছিল, রাস্তার মাঝখানে পট হোল, মানে ম্যান হলের ঢাকনাগুলো, এগুলো দেখলে ফ্ল্যাট মনে হইলেও এগুলোর উপর দিয়ে যখন যাবেন একটা ভালো লেভেলের ঝাঁকি খাবেন। তো আপনারা হচ্ছে যে হান্টার্স পয়েন্টের কথাটা আমি আপনাদের বলতেছিলাম, এটা হচ্ছে ওই জায়গার রাস্তা, এবং এইটা মোটামুটি কুইন্সের একটা বেশ রিচ নেইবারহুড। এইটাকে বলে হচ্ছে লং আইল্যান্ড সিটি। এবং এইখানে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু অফিস বিল্ডিং না, সব মানুষ থাকে ভাই। হ্যাঁ, বড় লোকরা থাকে, আমাদের মতো গরিবরা না। এই যে দেখেন গর্তগুলো দেখেন, টাইনে দেখেন, এই যে আরেকটা গর্ত, মানে আপনি মেন হলের ঢাকনা ইচ্ছা করলে কাউন্ট করতে পারবেন আমার ভিডিও থেকে, আই হোপ যে কতগুলো আছে। যাই হোক, যে সামনে যে একটু শ্যাওলা কালারের যে বিল্ডিং দেখতেছেন স্কাই স্ক্রেপের মতো, এখানেও মানুষ থাকে। এই যে আরো দেখেন গর্ত, কি সব গর্ত থাকে। সো এই কারণে এই যে ডান পাশে গর্তটা দেখছেন, এখানে যদি জাস্ট ইমাজিন যে আপনি এই রাস্তায় নতুন, আমি এদিন এই রাস্তা দিয়ে মনে হয় ফার্স্ট টাইম গেছি, কারণ আমি আসলে এভাবে রাস্তা মুখস্থ রাখতে পারি না। তো এই গর্তে যদি আপনার টায়ার পড়ে, শেষ, মানে ব্যথা পাবেন ভালো লেভেলের, এইটুকু আমি বলতে পারি। তারপরে এই ভদ্রলোক আমাকে একটু সাইড দিছে, নিসান ড্রাইভার, তা আমি সুন্দর মতো যাচ্ছি, বাট দিয়ে লাভ হয় না, কারণ আরেক ভদ্রলোক রানিং লেনে গাড়ি পার্কিং করে রাখছে, হ্যাঁ, এবং তার সামনে আরো কিছু করে রাখছে। যাই হোক, করছে, এটা নিউ ইয়র্কের খুব কমন ব্যাপার, গাড়ি ডাবল পার্ক করা থাকে, অনেক সময় ট্রিপল পার্কও করা থাকে। তো এই যে নেইবারহুডটা দেখতেছেন, এটা লং আইল্যান্ড সিটি। আর মাত্র এই যে ট্রাক যে দুইটা গেল, এই দুইটা হচ্ছে ফুড ট্রাক। তো এটা বেশ ভালো একটা কালচার যে এদের বিভিন্ন টেস্টের খাবার টাবার পাওয়া যায়। এই যে আরেকটা ফুড ট্রাক হলুদ কালারের। এরপরে দেখেন যে বিল্ডিং গুলোতে অনেক জায়গায় গ্রাফিটি ট্রাফিটি আঁকা আছে। একটা জিনিস ভালো হচ্ছে ওরা জিনিসপত্র যত্ন করে, মেনটেন করার চেষ্টা করে। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন এম আই এ বিগ ফ্যান অফ নিউ ইয়র্কের রাস্তা, ও, আমি কানেটিকাটে বাইক চালায় অনেক মজা পাইছি। ওইটা খুবই সুন্দর জায়গা, ওইখানকার ড্রাইভারও খুব কনসিডারেট। আর নিউ ইয়র্কে সবাই অনেক রাশের উপরে থাকে, সো ড্রাইভিংটা একটু রাফ করে, সো এই কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আর এখানে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন স্কাই স্ক্রেপার, আমাদের গন্তব্য ওই যে একটা সামনে বিল্ডিং দেখা যায় যে 3 কোণা, দেখলে মনে হচ্ছে না যে স্টেয়ার কেসের মতো, যে আপনার একটু আছে একটু নাই, একটু আছে একটু নাই। তো ওইগুলাও হচ্ছে ভাই অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এই ডান পাশে একদম বিশাল লম্বা, ক্যামেরা অ্যাঙ্গেল আসতেছেও না, ওইটাও আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ছিল। তো এমনি জ্যাম ঠেলতে ঠেলতে আমি মোটামুটি চলে আসলাম হান্টার্স পয়েন্ট। আর এই যে সামনে যে ভিউটা দেখতেছেন, এটা হচ্ছে ম্যানহাটনের ভিউ। আমি আপনাদেরকে আর একটু পরে দেখাবো। আমি এই যে সামনে যে ডানে যাব, এবং কেউ খেয়াল করছেন কিনা ডানে একটু আগে গথাম পয়েন্ট লেখা ছিল, যা হোক সেটা সমস্যা না। এখানে স্টপ সাইন, মানে এখানে একটু দাঁড়াইতে হয়, তারপরে ট্রাফিকের অবস্থা দেখে যেতে হয়। তা আমি এখানে এসে বাইকটা পার্ক করলাম। পার্ক করার পরে আমি আমার বন্ধুরে ফোন দিছিলাম যে এইটাই কি ওই জায়গা নাকি। ও আমাকে সাজেস্ট করছিল যে তুমি এখানে যাইতে পারো, এটা চিলের জন্য ভালো জায়গা। তা আমি এইভাবে আসলে বাইক টেক চালাই, একলাই বাইর হই, যেদিকে মন চায় চইলা যাই। আর এটা ম্যানহাটনের ভিউ, এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যাইতেছে, ফ্ল্যাট আয়রন দেখা যাইতেছে। ম্যানহাটনের স্কাইলাইন ভিউ সুন্দর লাগে, খারাপ লাগে না। তো তারপরে আমি কি করলাম, আমার বাইক নিয়ে একটা ভালো ছবি তোলার ইচ্ছা হইলো, যেহেতু আমার কোনো ফটোগ্রাফার নাই, আমার ছবি আমি নিজেই তুলছি, এন্ড ছবিটা বেশ ভালো আসছে। মানে আই ওয়াজ প্রাউড অফ ইট। নিজেকে নিনজা নিনজা লাগতেছিল। আর এটা হচ্ছে হান্টার্স পয়েন্টের দাঁড়ানোর জায়গা। সো এই যে পুরো জায়গাটা দেখতেছেন, এইটাই হচ্ছে ম্যানহাটনের ভিউ। অ্যান্ড আজকে ভিডিওতে এটাই দেখাতে চাইছিলাম আপনাদের, একটু নিউ ইয়র্ক দেখাবো। সো এটাই আর কি। যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট। থ্যাংক ইউ।